নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি জাস্ট নাও এই 8:10-15 ঘরে ঢুকলাম। আজকে অফিস থেকে বেরিয়ে কাজ ছিল, টুকটাক জিনিস নেওয়া, তারপরে চাল আনা, এই সমস্ত করে 8:10-15 ঘরে ঢুকলাম। তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চাটা নিয়ে বসলাম। আজকে মনে হচ্ছে যেন ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু না, ঘুম পাচ্ছে না, টায়ার্ড লাগছে। শুলে কিন্তু এক ফোঁটা ঘুম হবে না, শুলে এক ফোঁটাও ঘুম হবে না, কিন্তু ইঞ্জিনটা চলছে না, খুব টায়ার্ড লাগছে। তাই ভাবলাম যে আর অফিসে না সারাদিন চা খাইনি এই অর্থে বলি না, অফিসে দুধ চা, প্রচণ্ড মিষ্টি দেওয়া দুধ চা, এত এত বাজে। ওই মিষ্টি দেওয়া দুধ চা খেলেই আমার শরীর খারাপ হয়। আমি ওই ভয়ে আর চাটা খাই না। তা বিকেলে রূপসা আমাকে চা কিনে এনে খাওয়ালো, ও জানে আমি কী চা খাই। ও চা কিনে এনে খাওয়ালো, খেলাম। খুব মাথাটা ধরেছিল, দুপুর থেকেই মাথাটা ধরেছিল। খেলাম, খেয়ে একটু ভালো লাগছিলো, চোখগুলো পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, কিছু যেন দেখতে পাচ্ছি না, এরকম মনে হচ্ছে। তারপরে খেয়েও ঠিক পোষালো না। ওই দোকানের ইটু চা না, আমার কাপটা নিয়ে গেছিলো। আমার কাপটার একটা সুবিধা কি, ঢাকনা আছে, অফিসের কাপটার একটা ঢাকনা আছে। ওই ঢাকনাটা শুদ্ধ ফ্লাস্কের মতো ও নিয়ে চলে গেছি, ওটা করে নিয়ে চলে এসছে। তারপরে ওটা খেলাম, খেয়ে বাকি কাজটুকুনি করলাম, করে তারপর যাই হোক বাকি কাজটুকুনি করে বেরিয়ে নিজের কাজ করে বাড়ি ফিরলাম। এখন রাত্রে করতে হবে রুটি, এবং তার আগে চা খাই। আর চা খেতে খেতে আজকে একটা যে কথাটা বলবো, যে আলোচনাটা করব, ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। যাদের খারাপ লাগবে আমার করার কিছু নেই, স্কিপ করবেন। আর যাদের ভালো লাগবে দেখবেন। কিছু মানুষের খুব সমস্যা হয় আমার এই ভিডিও চ্যানেল এগুলো নিয়ে, আদিক্ষেতা, ন্যাকামি, অনেক কিছু বলে। তা আমি বলি, যাদের কাছে এটা আদিক্ষেতা বা ন্যাকামি বা অতিরঞ্জিত বলে মনে হয়, তারা দেখবেন না। আমি কাউকে মাথার দিব্যি দিয়ে রাখিনি, আমার চ্যানেল দেখতেই হবে, না হলে আমার চ্যানেলে দেখার মতো লোক নেই, আমার সাবস্ক্রাইবার নেই। যারা বলছেন তারা দেখছেনও, কেন কি বলুন তো? না দেখলে আবার জানতে পারছেন না আমার ভেতরের রসদটা। তা ভালো দেখুন না, তাতে ক্ষতি কিছু নেই। কিন্তু এসবগুলো না বলে বরং আমি যে কাজটা করি, আমি আদিক্ষেতা, ন্যাকামি, যেটাই ভাবেন আপনারা সেটা। আর যাদের এই আদিক্ষেতা, ন্যাকামিগুলো আসে না, তারা একটা কাজ করুন না, তাদের নিজস্ব হবি কী আছে খুঁজে বার করুন। কারোর কিছু না কিছু তো হবি আছে, সেটাই বার করুন। দেখুন সময়টা অনেক ভালো কাটবে। ওভার দ্য ফোন পিএনপিসি না করে, কারোর সঙ্গে সামনাসামনি বসে সমালোচনা না করে, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকুন না। কারোর গল্পের বই পড়তে ভালো লাগে, কারোর গান করতে ভালো লাগে, কারোর নাচ করতে ভালো লাগে। আরে এইসব যদি কিছুই না আসে, হেঁটে আসুন, বাইরে যান, হেঁটে আসুন, সকাল বিকেল হেঁটে আসুন, শরীর ভালো থাকবে। বয়স বাড়ছে, সবারই বয়স বাড়ছে। এগুলো বন্ধ করুন, ভালো থাকবেন, মন ভালো থাকবে।
আর নিজের কোনটা ভালো লাগে, নিজে কোনটা করলে ভালো থাকেন সেটা খুঁজে বার করার চেষ্টা করুন। পরচর্চা, পরনিন্দা এগুলো বাদ দিন। যাদের খারাপ লাগছে তারা দেখবেন না, বারবার বলছি। আমার এন্টারটেনমেন্ট, আমার এই ভিডিও, আমার এই চ্যানেল। কারণ এখন নয় আমি বাইরের কাজের সঙ্গে নিযুক্ত হয়েছি, যখন আমি আগে বাইরের কাজে নিযুক্ত ছিলামও না তখনও সারাদিন আমার সংসার, আর সংসারের পরে যদি কিছু, তাও আফটার মেয়ের হাই সেকেন্ডারির পর যতদিন মেয়ে পড়ার মধ্যে মানে মেয়েকে নিয়ে আমাকে বসতে হতো, ততদিন কিন্তু আমি ভিডিওতে এত বেশি ইনভলভ ছিলাম না, এত বেশি ইনভলভ ছিলাম না। যখন মেয়ের হাই সেকেন্ডারি কমপ্লিট হয়ে গেল, যখন মনে মনে ভাবলাম যে এবার তো আমার ডানা মেলে ওড়ার সময়, এখন তো আর আমাকে মেয়েকে নিয়ে বসতে হবে না, এখন তো বড় হয়ে গেছে, ও নিজেরটা ও নিজেই করবে। তা তখন ঈশ্বরের কি মহিমা, ঈশ্বরের কি লীলা, আমাকে অন্যদিকে ব্যস্ত করে দিল। তা ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, আমরা এটা সবাই জানি। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, হয়তো আমারও মঙ্গলের জন্যই এটা করেছেন। তবে বেশ ভালো আছি, ওভার দ্য বিএনপিসি না করে মুষ্টিমেয় কয়েকটা ভালো লাগা লোকের সঙ্গে থাকুন, দেখুন ভালো থাকবেন। আর নিজস্ব গুণ, আমি বলছি না এটা আমার গুণ, চ্যানেল আজকাল সবাই খুলে বসে। আমি আগের মতো সময় দিতে পারি না চ্যানেলে, আমার সেই সময়টা হয় না, সেই এনার্জিটা থাকে না। সারাদিন পর আসার পর যতই ফ্রেশ হই না কেন, দেখে বুঝতেই পারেন কতটা বিধ্বস্ত থাকি, এখনও বুঝতে পারছেন কতটা বিধ্বস্ত লাগছে আমার। যার মাথার উপর হাজব্যান্ড অসুস্থ, সবসময় খাড়া ঝুলছে, সে কতটা মনের জোরে সব কিছু করে সেটা বুঝতে পারেন? বোঝার মতো ক্ষমতা নেই, অতএব আপনাদের কাউকে বোঝাতেও চাই না। কিন্তু সমালোচনাগুলো বন্ধ করুন, নিজের গুণগুলো খুঁজে বার করুন। সেগুলো বার করতে না পারলে গল্পের বই পড়ুন, গীতা পড়ুন, ঘুরে আসুন, পার্কে হেঁটে আসুন, 5টা ভালো লোকের সাথে কথা বলুন, মন ভালো থাকবে। আর জ্ঞান দেবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা ভালো কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু যারা আমার নিয়মিত দর্শক তারা একটু সঙ্গে থাকবেন। আবারও বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে।